গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানাতে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সেখান থেকে যুক্ত হচ্ছেন। আরিফ, কি দেখতে পাচ্ছেন? সব মিলিয়ে জানান সেখানকার খবরাখবর। শুভ্র, গতকাল যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক তুহিনের মরদেহ সেই যে চৌরাস্তা এখানে যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত তার বন্ধু মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, গাজীপুর বাসী সহ অনেকেই এখানে তার জানাজায় অংশ নিয়েছেন। বিশেষ করে জুমার নামাজের পরেই এই জানাজা সম্পন্ন হলো। এখানে যে বিষয়টি শুভ্র আমি একটু জানাতে চাই সেটা হচ্ছে যে এই জানাজা শেষ করে তার বড় ভাই সেলিম তিনি কিন্তু এসেছিলেন, তার লাশ নিয়ে যাবেন ময়মনসিংহের যে ফুলবাড়িয়া থানায় তার বাড়ি, নিজ গ্রামে নিয়ে গিয়ে সেখানে আরেকটি জানাজা হবে, দ্বিতীয় জানাজা হবে। সেই দ্বিতীয় জানাজার পরবর্তীতে তাকে দাফন করা হবে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এখন সেটা হচ্ছে আসলে কতক্ষণ লাগবে নিয়ে যাওয়ার, সেই বিষয়টি কিন্তু সময়টি তারা নির্ধারণ করে বা সঠিকভাবে বলতে পারছেন না, যেহেতু রাস্তার একটি বিষয় রয়েছে। আর এক্ষেত্রে এখানে মূলত আমরা যদি একটু পূর্বের কিছু কথা জানাতে চাই, সেটা হচ্ছে যে এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে, যেটা আমাদেরকে জানিয়েছেন গাজীপুর জেলার যিনি আছেন ডিসি নর্থ ক্রাইমের, তিনি আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন 5 জনকে আটক করা হয়েছে। এবং কি আরেকটি তথ্য জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজে নারী সহ যে বাদশা, সেই বাদশার সঙ্গে যে বাগবিতণ্ডা ছিল, সেই নারীকে উদ্ঘাটন বা নারীকে ধরতে পারলে তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডের যে আসল ঘটনা, সেই আসল ঘটনাটি উদ্ঘাটন হবে বলে কিন্তু জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এবং তো অবস্থায় যারা জড়িত আছেন তাদেরকে ধরতে বা তাদেরকে শনাক্ত করতেও কিন্তু অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে তার যে ময়নাতদন্ত সম্পূর্ণ শেষ করেই এই জানাজাটি প্রথম জানাজা আসলে সম্পন্ন হলো। তো এই ছিল শুভ্র এখান থেকে সবশেষ শুভ। আরিফ, আপনাকে ধন্যবাদ।